এর বানি আদমের দল, আমি কি তোমাদের বলে নাই তোমরা শয়তানের পদঙ্ক করবে না, শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এটা কি তোমরা জানো না? আল্লাহ স্বয়ং বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন শয়তান তোমাদের অনেক দলকে জানো তাদেরকে দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল কেন যাবে ইসলাউ হাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করার কারণে এই জাহান্নামে তোমরা বসবাস করো, তোমাদের জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। টোটালটা একটা কথাই বুঝালে তাকে বাদ দিয়ে অন্য পথে চলে যাবে রে, তখন তারা জাহান্নামে চলে যাবে। তো আমার আল্লাহ বলেছেন যদি তাহলে তোমরা জান্নাতে যেতে চাও তাহলে আমার আল্লাহ সূরা আনআমের 151-52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ 10টি কথা বলেছেন আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে, ওই সমস্ত বিষয়গুলো তাদেরকে শুনিয়ে দাও। যখন তাদেরকে শুনিয়ে দেওয়া হবে আল্লাহ নবী তখন এক 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 করে বলতে আরম্ভ করলেন, সাহাবীদেরকে বললেন 1 নম্বরে আমার আল্লাহ বলেছেন সঙ্গে অংশীদার করবে না, এক কথায় শিরকের মতন গুনাহ করিও না। জান্নাতে যদি যেতে চাও, সোজা সরল পথে যদি যেতে চাও, প্রথম নাম্বারে আল্লাহ বললেন শিরিক করো না। শিরিক এত বড় মারাত্মক বড় গুনাহ যেই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না। একটা হাদিস মুসলিম শরীফের 50 নম্বর হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, তিনি বলছেন বিশ্ব নবী আমার সঙ্গে রয়েছেন আল্লাহর নবী। মুআয বিন জাবাল বলছেন আমি আর আল্লাহর নবী একই সওয়ারির উপরে রয়েছি, বিশ্বনবী আর আমি একই সওয়ারির উপরে রয়েছি। আর আমাকে বিশ্বনবী বলছেন ইয়া মুআয, আমাকে যখন মুআয বলে ডাক দেয় তখন আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই, আল্লাহর নবী আপনি কি বলছেন বলেন। তখন আল্লাহর নবী বললেন তিনবার করে মুআয বিন জাবালকে বলছেন ইয়া মুআয ইয়া মুআয ইয়া মুআয। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গুরুত্বপূর্ণ কথাকে নবীজি তিনবার করে বলতেন। আর মুআয বিন জাবালকে বলছেন মুআয রে হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর প্রতি বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে। তখন মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। তখন আল্লাহর নবী বললেন মুআয রে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন আইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, একমাত্র গোলাম তার ইবাদত করবে, আল্লাহরই একমাত্র ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আর শিরকের মতো গুনাহটা করবে না, শিরকের মতন গুনাহটা করবে না, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। শিরক এত বড় খতরনাক পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি হক রাখেন যে একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো সঙ্গে অংশীদার করবে না। কতটা কঠিন ভাবে নবীজি বলেছেন। মুআয বিন জাবালকে বিশ্বনবী 10টা ওসিয়ত করেছিলেন, 10টা কথা বলেছিলেন। মুআয বিন জাবালকে বলেছিলেন লা তুশরিক বিল্লাহি শাইআ, মুআয রে কখনো আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। তারপরে নবীজির ভাষা
ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি কেটে দেওয়া হয়, পিস বানিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহর নবী কি বললেন? কেটে দেওয়া হয়, মেরে দেওয়া হয়। এখন বর্তমান আমাদের ভারতবর্ষে হিন্দুত্ববাদীরা আমাদেরকে বলে, বিভিন্ন জায়গাতে ভারতবর্ষে দেখা যায়, বলে হিন্দুত্ববাদীরা বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এইরকম শিরকি বাক্যগুলি, কুফরি বাক্যগুলো আমাদেরকে জোরপূর্বক বলতে বলা হয়। সেই জায়গাতে না বললে সে বলবে, তুমি যদি জয় শ্রীরাম যদি না বলো, তাহলে তোমাকে কেটে কেটে হত্যা করে দেওয়া হবে, তোমাকে মেরে দেওয়া হবে, তোমাকে আগুনে দিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। তুমি বলো বলো বলো। এই সময় যদি আপনার ইমানকে যদি আপনি বাঁচিয়ে নিতে পারেন, এক তাওহীদের ওপরে যদি আপনি ইমানকে ঠিকিয়ে রাখতে পারেন, আর যদি তাকে বলে দেন তুমি যদি আমাকে কেটে কেটে পিস বানিয়ে দাও, আর যদি তোমাকে যদি আমাকে যদি তুমি পুড়িয়ে যদি দাও, তারপরে আমি রবের সঙ্গে অন্য কারো অংশীদার বানাবো না। আমি ঈমানের ছি, আমার রব হলেন আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক। ঈমানের অর্থে অটুট থেকে যান। ওই অবস্থায় যদি আপনাকে কেটে কেটে পিস বানিয়ে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ঈমানের সঙ্গে যদি মরতে পারে, তাহলে আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী বলেছে, মুআজ রে, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, তোমাকে যদি কতল করে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন শব্দ ব্যবহার কেন করলেন? ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, কেটে দেওয়া হয়, যদি পুড়িয়ে দেওয়া হয়, এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? কারণটা শুনে নেন। তিরমিজি শরীফে 2574 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নাম যা দিয়ে দেখতে পাবে। জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নাম তা দিয়ে শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে 1 নাম্বার হলো ওয়া বিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দ্বারস্থ হয়েছে, যারা মাজারের কাছে দ্বারস্থ হয়েছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা পাথরের কাছে মাথা নত করেছে, এক কথায় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, শিরকের মতন গুনাহটা করেছে। তো বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যেন অংশীদার বানাবে, শিরকের মতন গুনাহটা করবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম তাদেরকে ডাকবে, রে কই কই তারা কই আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। এই জন্য বিশ্বনবী বলেছেন, উম্মাহ তোমরা আল্লাহর সঙ্গে কোনো সময় শিরক করবে না। শিরকের গুনাহ এত বড় পাপ, জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। স্বয়ং আল্লাহ বলেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যেই ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম। তার মানে যারা শিরকের মতন গুনাহটা করবে রে তাদের জন্য একেবারে জান্নাত হারাম। কেমন জান্নাত হারাম? কাল কিয়ামতের ময়দানে বুখারী শরীফের হাদিস 3350 নম্বর হাদিস, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের ময়দানে তার আব্বা ছিলেন মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা তিনি ছিলেন মূর্তি নিজ হাতে বানাতো, আর নিজ হাতে মূর্তিকে বানানোর পর নিজে মূর্তির ইবাদত করত, তার পদঙ্ক করত। এই অবস্থায় কিয়ামতের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাবে, তার আব্বার সুপারিশের জন্য যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের ময়দানে অপমান করব না। আল্লাহ আজ আমার আব্বা জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? তখন আমার আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম রে আমি কাফেরের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তার মানে ইব্রাহিমের আব্বা ছিলেন মূর্তি পূজক, সে মূর্তির পূজা করত, তার পদঙ্ক করত, তার মানে শিরকের মতন গুনাহটা করত। তার মানে যারা শিরকের মতন গুনাহটা করবে রে তাদের জন্য নবী হলো সুপারিশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান মাতা মান মাতা মান মাতা, যে ব্যক্তি মারা গেল ইশরিক বিল্লাহি শাইয়া, শিরকের গুনাহ করে মারা গেল, দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল। ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি মারা গেল শিরক না করে মারা গেল, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে।